জি। বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ, এই সবচেয়ে বড় লঞ্চ কিভাবে কন্ট্রোলিং করে এবং কি, কি ডিভাইস রয়েছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে ম্যানুয়াল স্টার্টিং, হ্যাঁ? এটাতে ম্যানুয়াল হুইল বলা হয় এটাকে। যদি লঞ্চ এই হাইড্রোলিক রিমোটের প্রবলেম হয়ে থাকে তাহলে এই যে ম্যানুয়াল হুইল দেখতে পাচ্ছেন, এই ম্যানুয়াল হুইল দিয়ে লঞ্চ পরিচালনা করা হয়, মানে লঞ্চ ডানে বামে নেওয়া হয়। আর এই যে টেলিগ্রাফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লঞ্চের টেলিগ্রাফ। এটা হচ্ছে একটি ইঞ্জিনের স্পিড বাড়ায় কমায়, আর এখানে একটি ইঞ্জিনের স্পিড বাড়ায় কমায়। আর এই লঞ্চের টেলিগ্রাফের সাহায্য হচ্ছে স্পিড বাড়ানো কমানো হয়। আর এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন আপ ডাউন হাতে, এই রিমোটের মাধ্যমে লঞ্চের হাইড্রোলিক রিমোট এটাকে বলা হয়, হ্যাঁ? আর এই হাইড্রোলিক রিমোটের সাহায্য হচ্ছে লঞ্চ সামনে পেছনে নেওয়া হয়, আর ডানে বামে নেওয়া হয় এই হাইড্রোলিক মেশিনের মাধ্যমে। আর এটা হচ্ছে সুখানের কন্ট্রোলার, যে সুখান কোন সাইডে ঘুরতেছে, কোন সাইডে করতেছে, কতটুকু ইয়াতে আছে, এই মেশিনটার মাধ্যমে দেখা যায়। আর এটা হচ্ছে আপনার মেরিন রাটার, এটা ঢাকনা লাগানো, এটা হচ্ছে মেরিন রাটার। এটার সাহায্য হচ্ছে জিপিএস, সরি, এটার সাহায্য হচ্ছে কুয়াশা, ঘন কুয়াশা যদি হয়, ঘন কুয়াশায় আপনার লঞ্চ এটা দেখে পরিচালনা করা হয়। আর এটা হচ্ছে আপনার এই পাশেটা হচ্ছে যে জিপিএস রাটার, হ্যাঁ? ওটা মেরিন রাটার, এটা জিপিএস রাটার। এটার সাহায্য হচ্ছে লঞ্চের দিক নির্দেশনা, যেমন লঞ্চ কোন দিক দিয়ে যাবে, হ্যাঁ? লঞ্চ কীভাবে যাবে, এটার সাহায্য হচ্ছে দেখানো হয় জিপিএস রাটারের সাহায্যে। আর আপনার এটার সাহায্য হচ্ছে আপনার এই যে এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এটার সাহায্যে যে সার্চলাইট রয়েছে, লঞ্চে অন্ধকারে আলোর পথ দেখায়, এটার সাহায্যে সার্চলাইট এই পাশে দিলে এই সার্চলাইট চালু করা। আর লঞ্চ যেভাবে চালু করা হয়, বড় বাংলাদেশের সবচেয়ে বিশাল যে লঞ্চ, সেই লঞ্চ কীভাবে চালু করা হয়, সেই লঞ্চটা হচ্ছে এই যে আপনার সুইচ কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই কন্ট্রোলারটা উপরে টিপ দিয়ে দিলেই লঞ্চের ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। এইভাবেই বাংলাদেশের সবচেয়ে বড় যে লঞ্চ রয়েছে, যেটা সুন্দরবন 16, এভাবেই বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ আপনার পরিচালনা করা। আরেকটা জিনিসের মাধ্যমে আপনাকে পরিচয় করানো, যেটাকে ইকো সাউন্ডার বলে, হ্যাঁ? এই ইকো সাউন্ডার হচ্ছে আপনার যে পানি কতটুকু গভীরতা রয়েছে এবং পানির নিচে কোনো বস্তু আছে কিনা, এই ইকো সাউন্ডারের মাধ্যমে দেখা যায়। কোনো বস্তু যদি দেখা যায় তাহলে মাছের আকৃতিতে দেখায়, যদি মাছও চলাচল করে তাহলে ইকো সাউন্ডারের মাধ্যমে দেখানো যায়। যেমন এটাকে কোডেন মনে হয় নাম, যেটা দুটোটা রয়েছে কোডের নাম, যেটা মেরিন ডাটারও রয়েছে, আর জিপিএস সাউন্ডারও রয়েছে, ইকো সাউন্ডার। এটার মাধ্যমেই আপনার এই বাংলাদেশের সবচেয়ে বড় যে লঞ্চ রয়েছে এটা পরিচালনা করা হয়। আর এই লঞ্চ দিয়ে মানে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ চালানো।